রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো এখন এসেছি পুজো করতে। এই যে মালাগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই ঠাকুরকে পরিয়ে দিলাম। তারপর গোপুসোনার স্নান থাকে, গোপুসোনাকে স্নান করালাম। এবার পুজো আস্তে আস্তে করব। স্নান করে অনেক সময় ধরে গুছিয়ে পুজো করতে আমার বেশ ভালো লাগে, কারণ এই একটা সময়ই শুধুমাত্র ঠাকুরকে ডাকা হয়। আর অন্য সময় তো সংসারের কাজ, রান্না বান্না সব কিছু সাজিয়ে গুছিয়ে করে তারপরে ঠাকুরকে ডাকার আর সময় পাই না। হ্যাঁ, ঠাকুরকে ডাকতে বসেও, পুজো করতে বসেও চিন্তা থাকে যে কখন হয়তো কান্তিবাবু এসে যাবে, কখন সোনাকে খেতে দেব। সোনা মানে আমার ছেলের কথা বলছি, খেতে দেব। তো এইসব চিন্তাভাবনাগুলো থাকে। পুজো করতে বসেও সংসারের কথা মনে মনে চিন্তা সবসময় করতে থাকি। হ্যাঁ, অবশ্যই আমরা সংসারী মানুষ, সংসারের মধ্যে থেকেই ঠাকুরকে যতটুকু ডাকা যায় ততটুকু ডাকারই চেষ্টা করি। ঈশ্বর সবই জানছেন, সবই দেখছেন, উনি সর্বশক্তিমান। আর সকলকে ভালো রাখুন। জগৎ সংসারের কল্যাণের হেতু ঈশ্বর আছেন। আশা করি জগৎ সংসারের কল্যাণের জন্যই উনি যেটা ভালো সেটা করবেন। আমার পুজো মোটামুটি কমপ্লিট। চলো দেখতে থাকো ভিডিওটা, আমার পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও, ভিডিওটা দেখতে থাকো। কালকের শাক, আজকের না কিন্তু। আর এটা করেছি টক ডাল আমাদের, এগুলো এটা কালকের এটা। আর করেছি হচ্ছে এখানে ডিমের পোচ করে আলু পটল দিয়ে তরকারি মাখা মাখা। তো এই ছিল আজকের মেনু। তো এখন এই দেখো এসেছি একটু স্কিন কেয়ার করতে। তো আমি যেটা মাখলাম মুখে, ওটা হচ্ছে অ্যাভনের একটা ক্রিম। তো ওটা বৈশালীর থেকে আমি নিয়েছি, কারণ আমার মুখে না প্রচণ্ড দাগ স্পট হয়ে গেছে। তো ওটা আস্তে আস্তে রিমুভ হচ্ছে। ক্রিমটা ভীষণ ভালো।
অনেকটাই। এখন এসেছি রুটি বানাতে, কান্তিবাবুর জন্য রুটি হবে আর একটু ভাত বসাবো। আর জানো তো বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমার এই ঠান্ডা পড়লে না কাজ করতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যেহেতু আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে, ঘুমটা যদি প্রপারলি না হয় একটু প্রবলেম হয়। তো আজকে ঘুমটা খুব একটা ঠিকঠাক হয়নি জানো তো, যার জন্য একটু ডিস করছে শরীরটা। যাই হোক, কোনো ব্যাপার না। আর যাদের মাইগ্রেন আছে জানো, টানা একটানা অনেক সময় আগুনের তাপে থাকলে, রান্না করলে বা আগুনের তাপে থাকলে একটু প্রবলেম হয়। তো আজকে দুপুরে অনেক রান্না হয়েছে, অনেকগুলো রান্না হয়েছে, একটানা অনেকটা সময় আগুনের তাপে ছিলাম, যার জন্য শরীরটা ঠিকঠাক দিচ্ছিল না। যাই হোক, সেসব উপেক্ষা সেসব উপেক্ষা করে এখন এসেছি রুটি বানাতে। আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চল রুটিটা ঝটপট বানিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা। যে গোলাপ গাছটা এনেছিলাম অনেক কুড়ি এসেছে, ফুলও দিয়েছে, এর মধ্যেও এখনো চন্দ্রমল্লিকাগুলো ফুল দিচ্ছে, কুড়ি এসেছে অনেকগুলোতে। আর বাইরে কি রোদ্দুর দেখেছে, প্রচন্ড রোদ্দুর বাইরে। গুড মর্নিং। তো সকাল হয়েছে, দেখালাম ফুল ফুটেছে গাছে, বেশ ভালো লাগছে। এখন চা বানালাম আমার আর সোনার, চাটা খেয়ে নিই। মাঝিকে একটু চা দিলাম। আমার কুচি আমার কাছে বসে আছে, ও মা করতে করতে আসলো। কোথা থেকে আসলে সোনা? ও সোনা, ও বাবা কোথা থেকে আসলে? দেখি মুখ দেখি। বাবার জন্য বসে আছে। কালকে আমার কাছে শুলো, গিয়ে শুলো, ভালো কথা, দাদার সাথে একটু খেলা করলো, মারলো ধরলো, যা করলো আমার কাছে গিয়ে শুলো। ঠিক আছে, শুয়ে আছে। যেই মানে কান্তিবাবু বাড়ি এসেছে, আর যাস কোথায়, আর আমার কাছে শোবে না। ওখান থেকে একদম টাস করে উঠে চলে আসলো ওর বাবার কাছে। কি আদিক্ষেতা, যেই ওর বাবা বাড়ি এসেছে আর 1 সেকেন্ড আমার কাছে থাকলো না। তো 1 সেকেন্ড আর আমার কাছে থাকলো না, আর সঙ্গে ওর বাবার কাছে চলে গেল। গিয়ে আদিক্ষেতা করে গাও করলো। করে একবারে বাবার কাছে গিয়ে, বাবার মশারির মধ্যে, ওর একটা ফিক্সড জায়গা আছে বাবার কাছে, ভালো হয়েছে। তো ফিক্সড একটা জায়গা আছে, বাবা বললো শুয়ে পড়ো। একদম পাশে গিয়ে, বাবার খুবই আদুরি। আর যখন ওর বাবা না থাকবে তখন আমার কাছে যাবে। যেই ওর বাবার সাড়া পাবে কিনা, অমনি আর থাকবে না। কান্তিবাবুর সাড়া পেলে আর ও থাকবে না, এত পথ। এখন এই টেপি এসেছে, বাবু বকলো, তাও টেপির কাছে গেল। চলো, সকালের জলখাবার পরোটা, সুজি আর মিষ্টি আর আলু ভাজা যে একসাথে বেড়ে নিয়েছি। মা ছেলে খেয়ে নেবো, এবার দিয়ে আসি। ঠিক আছে, নে বাবাই নে, খেয়ে বলবি কেমন হয়েছে। আমি মাছটা ধুতে গেলাম। চলো, রান্নাবান্না করছি, অর্ধেক কমপ্লিট হয়েছে, বাকিটা মধ্য গগনে চলছে। আর এখন ভাজতে দিয়েছি জিওল মাছ, কারণ জিওল মাছ না মানে এত ছিটকায়। তো আমি ঠান্ডা বলছি, গ্যাস কমিয়ে খুব মানে সাবধানতার সাথে ভাজছি। যদি ছিটকায় ভীষণ ভয় লাগে আমার। জিওল মাছ, ট্যাংরা মাছ, তারপরে পাবদা মাছ, এই দেখো তেল ছিটকিয়ে হাত দুটো আমার পুরো পুড়ে গেছে। এই যে এখানে সেদিন তেল ছিটকিয়েছিল, এই যে পুরো হাত, মানে আর নেই। ভাজছি আর ভাজতে দিয়েছি, কিছু হয়েছে। তো জিওল মাছের ঝোল করবো, জাস্ট পাতলা করে। আর করলাম কর্নিশ টাকার ঘন্ট করেছি আজকে। খুব ভয় পাই আমি মাছ ভালো দেখে, আমার ভীষণ ভয় করে। বুঝেছে, তোমার চর বলিয়ে খাচ্ছে, তো ফাঁকা দিয়ে করলেও বললাম না, রাঁধুনি এই যে হাত পুড়ে একাকার হয়ে গেল। রাঁধুনিদের কত রকম সমস্যা। শুভ
সন্ধ্যা বন্ধুরা, এদিকে আকাশে ঝড় বৃষ্টি উঠেছে আর আমার তো দেখতে বেশ ভালো লাগে। তো আজকে পর্যন্ত এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।